অবশেষে শীতের দাপট কিছুটা কমছে, কিন্তু এখনই পুরোপুরি বিদায় নয়। জানুয়ারির শুরু থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে হাড় কাঁপানো ঠান্ডা ছিল। এখন আবহাওয়া অফিসের পূর্বাভাসে দেখা যাচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে সকালে ও রাতে হিমেল হাওয়ায় ঠান্ডার অনুভূতি এখনও থাকবে, তাই গরম জামা এই মুহূর্তেই তুলে রাখার সময় আসেনি। দক্ষিণবঙ্গে দুপুরের দিকে রোদের তেজের সঙ্গে তাপমাত্রা বাড়ার কারণে স্বস্তি পাওয়া যাবে। একই সঙ্গে উত্তরবঙ্গেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে পাহাড়ি এলাকায়, বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে ঠান্ডা এখনও জাঁকিয়ে আছে। সমতলের অন্যান্য জেলাগুলিতে শীতের প্রভাব কিছুটা কমলেও দক্ষিণবঙ্গের তুলনায় কড়া ঠান্ডা কিছুটা বেশি থাকছে। সোমবার থেকেই রাজ্যের তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছে। রবিবারও দিনের বেলায় ঠান্ডার আমেজ পাওয়া গিয়েছিল, কিন্তু গতকাল থেকেই গরমের অনুভূতি মিলেছে। বেশ কিছুক্ষণের রোদের মধ্যে থাকলে অস্বস্তিও লাগছে। তাই অনেকেই ভেবে পাচ্ছেন না সরস্বতী পুজোর আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে। আবহাওয়াবিদরা বলছেন এই সংকেত কিন্তু সম্পূর্ণ শীত বিদায়ের নয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে শীতের আনুষ্ঠানিক বিদায় এখনও আসেনি। জানুয়ারি মাসে শীতের আমেজ বজায় থাকবে, বিশেষ করে ভোরবেলা এবং রাতের দিকে। ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ থেকেই বাংলায় ধীরে ধীরে বিদায় নিতে শুরু করবে শীত। অর্থাৎ সরস্বতী পুজোর সময় তাপমাত্রা কিছুটা বেড়ে গেলেও সকালে এবং রাতে ঠান্ডা লাগবে। এবারের আবহাওয়ার পরিবর্তন বাঙালির উৎসবের মেজাজে নতুন মাত্রা যোগ করবে। সরস্বতী পুজো এবং বাঙালির ভ্যালেন্টাইন্স ডের আগে এই হালকা গরম আবহাওয়া মানুষের জীবনযাত্রা কিছুটা স্বস্তিদায়ক করবে, কিন্তু হঠাৎ তাপমাত্রা ওঠানামায় শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।